ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর পয়গম্বর, আমি তো একবারে অবসর সাহাবী না যে আমি আপনার দরবারে সব সময় থাকবো। মসজিদে নববীর মধ্যে আপনার পিছনে 5 বেলা নামাজ আদায় করব, সব সময় কোরআন কারীম তেলাওয়াত করব। এই সমস্ত বিষয়, এই সমস্ত নেক আমলগুলো আমি করতে পারি না কাজের দ্বারা। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে এমন একটা আমল শিক্ষা দিবেন যে আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে আমাকে নাজাতের ব্যবস্থা করে দেন। প্যারা হাজিরিন, একবারই সহজ সরল সাহাবী। এই সাহাবী রাসূলের দরবারে এমন একটা প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো এত আমল করতে পারি না, এত ইসলামের বিধিবিধান আমার স্মরণ থাকে না, আপনি আমাকে সমস্ত ইসলামের বিধিবিধান থেকে বাছাই করে ছোট্ট একটা আমল দেন, যে আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কাল কিয়ামতের ময়দানে নাজাতের ফয়সালা করেন। যদিও সাহাবী অত্যন্ত সরল সুদা মানুষ ছিলেন, কিন্তু রাসূলের সামনে বরাবর প্রশ্ন করছেন, প্রশ্নটা অত্যন্ত বড়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবী আমার, তুমি আমার কাছে আসছো, একটা আমল চাইছো, এবার আমি তোমাকে কি দিতে পারি? সাহাবায়ে কেরাম এই হযরতে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর পয়গম্বর, আপনি না খায় নামদার তাজদার মদিনা সরকারে দু আলম, ও নবী, আপনার উপর না পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কিতাব কোরআনুল কারীম অবতীর্ণ হয়েছে, আপনার উপর না সর্বশ্রেষ্ঠ ধর্ম ইসলাম আপনার প্রতি আল্লাহ নাযিল করছেন, আল্লাহ ইসলামের নবী হিসেবে আপনাকে প্রেরণ করছেন। আপনি ইসলামের বিধিবিধান থেকে বাছাই করে যাচাই করে একটা ছোট্ট আমল দেন, যে আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কাল কিয়ামতের ময়দানে নাজাতের ফয়সালা করেন। ওই সময় রাহমাতুল লিল আলামিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওরে আমার সাহাবী, তোমাকে আমি এমন একটা ছোট্ট আমল দিব, যে আমল তুমি সব সময় করতে পারবা। তুমি মানুষের বাড়িতে কাজ কাম করো, কোনো অসুবিধা নাই, তুমি মানুষের বাড়িতে রোজে কাজ কাম করো, কোনো অসুবিধা নাই, তুমি যাই করো, কোনো অসুবিধা নাই, সব সময় ওই আমলটা করতে পারবা। সাহাবায়ে কেরাম, ওই সাহাবী হযরত আব্দুল্লাহ, হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তাড়াতাড়ি করে আমাকে আমলটা শিক্ষা দেন। ওই সময় রাসূল বলেন, ওরে আমার সাহাবী, ওই আমলটা হইল তুমি সব সময় যেটাই থাকবা, যেখানেই থাকবা, অবসর সময় পাওয়ার সাথে সাথে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম করতে থাকবা। তার হাজিরিন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আমলটা একবারে ছোট হইতে পারে, তাসবিহটা একবারে ছোট হইতে পারে, কিন্তু কাল কিয়ামতের ময়দানে এই ছোট্ট আমলের ফজিলত আপনি আমি যখন দেখবো, এই আমলের নেকি যখন দেখবো, ওই সময় আপনি আমি অবাক হয়ে যাইব। প্যারা হাজিরিন, এই জন্য দুনিয়াতে থাকা অবস্থায় আপনি আমি যাই করি, যেখানেই থাকি, সেটাই আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করার চেষ্টা করব। প্যারা হাজিরিন, হাঁটতে যাই সুবহানাল্লাহ বলতে কোনো অসুবিধা হয় না, কাজ কাম করি সুবহানাল্লাহ বলতে কোনো অসুবিধা হবে না। এই জন্য প্যারা হাজিরিন, আপনার আমার সময়ের মূল্য আছে। যেই ব্যক্তি দুনিয়ার থেকে চলে যায়, কবর জগৎ যখন শুরু হয়, ওই সময় থেকে ওই ব্যক্তি বুঝতে পারে তার দুনিয়াতে প্রত্যেকটা সেকেন্ডের কি পরিমাণ মূল্য ছিল। কাল হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন বিচার কার্য শুরু করবেন, ওই সময় কিছু বান্দা বলবে, আল্লাহ, আজকে বিচার কার্যটা না করিয়া আজকে আপনি আমাকে আবার দুনিয়াতে পাঠান। আপনার কাছে আমি ওয়াদা করতেছি, দুনিয়াতে আবার যাওয়ার পরে কোনো নেক কাজ ছাড়া কোনো গুনাহের কাজ করব না, গুনাহের কাজের দিকে যাইব না। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা, তোমাকে দুনিয়াতে দিয়েছিলাম সীমিত হায়াত দিয়া, তুমি দুনিয়াতে যাওয়ার পরে তুমি বিভিন্ন ডিগ্রি অর্জন করছো, ইসলামিক শিক্ষা যাই পারছো গ্রহণ করছো, তারপরে তুমি যদি তোমার জিন্দেগিকে তুমি কাজে লাগাইতে পারছো না, আজকে তুমি বান্দা, তুমি একেবারে অসহায় ছাড়া তুমি আর কোনো বলার কিছুই থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা, তোমাকে পৃথিবীতে একবারই পাঠাইছি, এখন যে আসছো, মউত হইছে, তুমি ইন্তেকাল করছো দুনিয়া থেকে, সামান্য সময় নিয়ে আবার আল্লাহ রাব্বুল আলামিন